হাই, দিস উইক আমরা আরেকটা হিডেন জ্যাম এক্সপ্লোর করতে চলে গিয়েছিলাম, মানে আরো একটা সুন্দর হিডেন রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো এভরি উইকে আমাকে এরকম এক একটা জায়গা বের করে চমক দিয়ে দেয়। আর আমাদের এই উইকের রেস্টুরেন্টের থিম ছিল হচ্ছে জঙ্গল থিম। এর আগের বারটা তো অনেকেই দেখেছেন, সেটা ছিল আন্ডার দ্য সি বা অ্যাকুয়ারিয়াম থিমের, আর এটা ছিল সম্পূর্ণ জঙ্গল থিমের। অ্যাগেইন উই ওয়েন্ট ফর ডিনার, আই ক্যান সে আর্লি ডিনার। আমাদের রিজার্ভেশন ছিল হচ্ছে 7 PM এর জন্য। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যখন ওই এরিয়াটাতে গিয়েছিলাম আমরা লিটারেলি বিলিভই করতে পারছিলাম না, অনেক বেশি কনফিউজ ছিলাম যে এই রেস্টুরেন্টটা এই এরিয়াতে আছে। তার কারণ হচ্ছে বাইরে থেকে দেখে একদমই বোঝা যাচ্ছিল না। ও যখন বারবার ভেতরে ছবিগুলি দেখাচ্ছিল যে এরকম রেস্টুরেন্টটা কি ব্যাপার, কোথায়, এখানেই তার ড্রেস দেখাচ্ছে, বাট পাচ্ছি না কেন। সো পরবর্তীতে মনে হলো আচ্ছা ঠিক আছে, হয়তো ভেতর দিকে গেলে এরকম হবে। সো একটু খোঁজাখুঁজি করার পরে আমরা দেখলাম ওরা নামটা এমন ভাবে লিখছে যে ওটা আসলে বাইরে থেকে দেখে বুঝার কোনো উপায় নেই। তো যাই হোক, দেন হচ্ছে আমরা লাইনে দাঁড়াই এন্ড আমাদের টাইম অনুযায়ী আমরা হচ্ছে ভেতরে প্রবেশ করি। ওরা আমাদের জন্য অ্যাসাইন করা সিটটা আমাদেরকে দেখিয়ে দেয় এন্ড আমরা সেখানে বসে পড়ি। এন্ড দেন প্রতিটা টেবিলেই হচ্ছে কিউআর কোড থাকে, যেটা স্ক্যান করে ওদের মেনু দেখতে হয়। ওইখানে কোনো ফিজিক্যাল মেনু নেই। আর ওই দিন আমরা 4 জন গিয়েছিলাম, সেখানে আমরা প্লাস আর 2টা ভাইয়া। তো আমরা হচ্ছে আগে মেনুটা দেখে দেন সবার জন্য আলাদা খাবার, ড্রিঙ্কস, এভরিথিং সিলেক্ট করি। দেন ওদের স্টাফ আসার পরে আমরা হচ্ছে ওদেরকে অর্ডারটা প্লেস করে দেই। এইবার আসি রেস্টুরেন্টের পরিবেশ নিয়ে। রেস্টুরেন্টে ঢোকার পর থেকেই হচ্ছে আপনি মনে করবেন যে আপনি একটা ডিপ জঙ্গলে চলে আসছেন, বাট অবশ্যই খুব সুন্দর একটা জঙ্গলে আসছেন। আর সাউন্ড সিস্টেমটাও ঠিক ওইরকম করেই ওদের করা ছিল, একদম জঙ্গলের মধ্যে যে টাইপের সাউন্ডস হয় ওই রকমই ছিল, পাখির দেন আরো আনুষঙ্গিক। দেন আমি নোটিস করলাম যে আমাদের উপর দিকে ওদের সেকেন্ড ফ্লোর আছে। সেকেন্ড ফ্লোর বললে ভুল হবে, কারণ ওইটা পুরোটা কোনো ফ্লোর ছিল না, জাস্ট একটা কর্নারের দিকে ওরা কিছু সিটস উপরে দিয়েছিল আর কি, মানে আরেকটা ফ্লোর টাইপের বানিয়েছিল হাফ। সো আমি ওদের স্টাফকে আস্ক করলাম যে আমরা কি উপরে বসতে পারবো কিনা। দেন ও জানায় যে না, তুমি চাইলে গিয়ে ভিজিট করতে পারবা, বাট খাওয়ার জন্য নিচেই বসতে হবে। আসলে আই থিঙ্ক ওইটা শুধু যখন ওভারক্রাউড হয়ে যায় তখন হয়তো বা ইউজ করে। দেন আমি সোহুকে সঙ্গে করে নিয়ে একটু উপরে যাই। দেন দেখি উপর থেকেও দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তারপর আবার আমরা আমাদের সিটে চলে আসি, আড্ডা দিচ্ছিলাম। ইন দ্য মিন টাইম ওরা আমাদেরকে আমাদের ড্রিঙ্কস সার্ভ করে দিয়ে যায়। আর শুরুতেই হচ্ছে ওরা আমাদেরকে বাগেট দিয়ে গিয়েছিল অ্যান্ড ড্রিঙ্কস এর পরে বেশ কিছুক্ষণ পরে ওরা আমাদের মেইন কোর্স নিয়ে আসে। বাট সেদিন আমরা অনেক বেশি ফুল ছিলাম, কেননা আমরা আমাদের রেস্টুরেন্ট থেকে ডিরেক্টলি ওখানে চলে গিয়েছিলাম। আর আমরা আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, যেহেতু রিজার্ভেশন দেওয়া ছিল তাই আমরা চলে গিয়েছিলাম। অ্যান্ড তারপর যতটুকু পেরেছি আমরা খাওয়া ট্রাই করেছি। সো আমরা আমাদের 4 জনের জন্য 3 টাইপের খাবার অর্ডার করেছিলাম মেইন কোর্স থেকে। ভাইয়েরা 2 জনেই সেম আইটেম নিয়েছিল আর আমি আর সো ডিফারেন্ট আইটেম নিয়েছিলাম, তাই 3 টাইপের আইটেম হয়েছে। আর ড্রিঙ্কসেও সেমই হয়েছে, 2 জন হচ্ছে সেম ড্রিঙ্কস নিয়েছে অ্যান্ড আমি আর আরেকটা ভাইয়া হচ্ছে ডিফারেন্ট নিয়েছিলাম। সবগুলি খাবারই মজা ছিল, কোনোটা থেকে কোনোটা কম ছিল না। বাট ড্রিঙ্কস এর মধ্যে আই উড লাভ টু সে যে আমি যে ড্রিঙ্কসটা নিয়েছিলাম ওইটা সব থেকে বেশি মজা ছিল। অ্যান্ড ফুডের মধ্যে হচ্ছে সোহরটা বেশি মজা ছিল। সো ইয়েস, ইউ ক্যান গাইজ ভিজিট অ্যান্ড ইফ ইউ নিড দ্য অ্যাড্রেস ইউ ক্যান আস্ক মি। বাই দি ওয়ে, মিডলে এখানে কিন্তু একবার হচ্ছে রেইনি ইফেক্ট প্লাস বিদ্যুৎ চমকানো এই টাইপের ইফেক্টটা দেওয়া হয়। আর একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে কিন্তু ওয়েটাররা আপনার টেবিলে আসবে না বিল নেওয়ার জন্য, বা আপনারও কোথাও যেতে হবে না বিল পেমেন্ট করার জন্য। কারণ আপনি যখনই অর্ডার প্লেস করবেন আপনার ফোনে অটোমেটিক্যালি হচ্ছে আপনি কি কি অর্ডার করেছেন এন্ড কত টাকা বিল হয়েছে সেটা চলে আসবে, কেননা এটা সম্পূর্ণ ডিজিটাল। এটা কিন্তু আসবে অর্ডারটা প্লেস করার সাথে সাথেই। এরপর আপনি চাইলে যত অ্যাড করবেন তত আপনার হচ্ছে ফোনে আসতে থাকবে নোটিফিকেশন যে আপনার টোটাল বিল কত হয়েছে বা আপনি কি কি অর্ডার করেছেন। ইউ ক্যান সি ভেরি ইজিলি। বিলও আপনি আপনার ফোন থেকেই পে করে দিবেন এন্ড দেন আপনি উঠে চলে যাবেন। নো ওয়ান গোনা আস্ক ইউ। একটা পয়েন্টের জন্য মনে হতেই পারে যে যদি কেউ বিল না দিয়ে চলে যায়, আই বিলিভ ওদের ওরকম ইনসিউরিটি সিস্টেমটা আছে বলে ওরা এই সিস্টেমটা করেছে। আর অবভিয়াসলি ওরকম জায়গায় যারা যাচ্ছে তারা এই টাইপের না। সো অ্যাগেন আই ওয়ান্ট টু সে যারা এই টাইপের থিমড প্লেসগুলি পছন্দ করেন তারা মাস্ট এই প্লেসটা ভিজিট করতে পারেন। সো দ্যাটস ইট ফর নাও, দেখা হবে নেক্সট ভিডিওতে।